পাঞ্জাব কিংস 2 ওভার আগে থাকতে ম্যাচ জিতে কলকাতা নাইট রাইডার্স দলের কিন্তু প্লে অফস খেলার সম্ভাবনা অনেক 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 কমিয়ে দিল। লাস্ট ম্যাচ দিল্লির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সকে কত ওভারে বা কত রানের ব্যবধানে জিততে হবে পাঞ্জাব কিংসের নেট রান রেট টপকাতে গেলে। একটা জিনিস ভেবে সত্যিই অবাক লাগে, 18 ওভারে 197 রান চেস করে দিল পাঞ্জাব। আর কেকেআর লাস্ট ম্যাচটা মুম্বাইয়ের বিরুদ্ধে 147 রান চেস করতে গিয়ে 19 ওভার লাগিয়ে দিয়েছে। একটা পাঞ্জাব তাদের ক্যাপ্টেন 51 বলে সেঞ্চুরি করে, আর আমাদের ক্যাপ্টেন 40 বলে 50 করে। কেকেআর এর কাছে সব থেকে বড় অপরচুনিটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স যখন 147 রানে আটকে দিয়েছিল। কেকেআর এর উচিত ছিল সেই ম্যাচটা মিনিমাম 4 ওভার আগে থাকতে ম্যাচটা জেতার, কারণ সেই ম্যাচে যদি কেকেআর 4 ওভার আগে থাকতে ম্যাচ জিততো তাহলে এই মুহূর্তে কেকেআর কিন্তু পাঞ্জাবের নেট রান রেটের গায়ে গায়ে থাকতো। কিন্তু আমাদের ক্যাপ্টেন এতটা খাউকা, প্রতি ম্যাচে জঘন্য ব্যাটিং এর পর জঘন্য ব্যাটিং করা সত্ত্বেও মুম্বাই ম্যাচেও তিনি নির্লজ্জভাবে ওপেনিং করলেন আর 18 বলে 21 রান করে আউট হয়েছেন। কেকেআর যদি প্লে অফসে কোয়ালিফাই না করতে পারে নেট রান রেটের জন্য, তাহলে কেকেআর কে মনে রাখতে হবে একটা সেলফিশ ব্যাট খাউকা ক্যাপ্টেন, যে কোনো লজ্জা নেই, প্রত্যেক ম্যাচে ওপেনিং করবে, বল নষ্ট করবে পাওয়ার প্লেতে, যার জন্য কেকেআর নিজের নেট রান রেট ভালো করতেই পারেনি। যার জন্য কেকেআর ভালো খেলেছে, কিন্তু এই মুহূর্তে ইকুয়েশন যা দাঁড়িয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেকেআর কে যদি নেট রান রেটে পাঞ্জাবকে বিট করতে হয়, প্লে অফসে কোয়ালিফাই করতে হয়, তাহলে কেকেআর কে দিল্লিকে যদি কেকেআর রান চেস করে তাহলে কেকেআর কে 12 ওভারে ম্যাচ জিততে হবে। আর যদি কেকেআর ডিফেন্ড করে তাহলে মেক শিওর করতে হবে যেন দিল্লি আর কেকেআর এর জয়ের ব্যবধান 75 থেকে 77 রান হয়। অর্থাৎ হিসাব দিয়ে দিই, ভাবুন দিল্লিকে কেকেআর 150 রানে বান্ডিল করে দিল, সেক্ষেত্রে কেকেআর কিন্তু 12 ওভারে সেই রানটা চেস করতে হবে। আর যদি কেকেআর প্রথম ব্যাটিং করে তাহলে কেকেআর কে মেক শিওর করতে হবে যেন কেকেআর কমপক্ষে 230 রান করে, আর দিল্লিকে সেক্ষেত্রে 160 রানের মধ্যে 155-র মধ্যে দিল্লিকে আটকে দেয়, 160 থেকে 55-র মধ্যে 77 রানের ব্যবধান। অর্থাৎ এত বিশাল জয় করলেই তাহলে কিন্তু কেকেআর প্লে অফসে পৌঁছাতে পারবে। আরো একবার হিসাবটা বলে দিই, যদি কেকেআর রান চেস করে তাহলে 12 ওভারের মধ্যে কেকেআর কে রান চেস করতে হবে, আর যদি কেকেআর ডিফেন্ড করে তাহলে 75 থেকে 77 রানের ব্যবধানে কেকেআর কে জিততে হবে, যেটা কিন্তু প্রায় নেক্সট টু ইম্পসিবল মনে হচ্ছে। যদি এটা করতে পারে কেকেআর, এই গোটা আইপিএল এ সব থেকে বেস্ট জয়টা যদি আনতে পারে, তাহলেই কিন্তু কেকেআর এর প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে। তো কেকেআর কে যদি প্লে অফসে কোয়ালিফাই করতে হয় তাহলে কেকেআর এর কোয়ালিফিকেশনের ইকুয়েশন কত, এই ভিডিওটা শেয়ার করে কিন্তু অবশ্যই সবাইকে জানিয়ে দেবেন। এবং আপনার কি মনে হয় কেকেআর কে প্লে অফসে পৌঁছতে পারবে, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।